গত জুলাইয়ের পর আমাদের মধ্যে যে ট্রমা ছিল, যে কান্না ছিল, যে ক্রোধ ছিল, আমাদের ইচ্ছে হতো ঘরে ফিরে যেতে, আমাদের ইচ্ছে হতো কোনো শহীদের কবরের পাশে গিয়ে শুয়ে থাকতে। কিন্তু আমরা থেমে যাইনি। আমরা শহীদের মায়েদের জন্য, শহীদের বাবাদের জন্য, শহীদের ভাইয়ের জন্য, শহীদের বোনের জন্য আমরা রাস্তায় থেকেছি। প্রিয় কুমিল্লাবাসী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের যে ঘটনা, এই ঘটনা আমাদের মধ্যে আরো দায় এনে দেয়। আমাদের মধ্যে শহীদের মায়ের যে মর্সিয়া, যে ক্রোধ, যে কান্না, তা আমাদের এই রুহে ধারণ করতে হবে। এই রুহে ধারণ করে আমাদের এই রাষ্ট্রের সংস্কার করতে হবে। প্রিয় কুমিল্লাবাসী, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের এই ঘটনা দেখিয়ে দেয় কেন আমাদের সংস্কার প্রয়োজন। আমাদের সচিবালয়ের সংস্কার প্রয়োজন, আমাদের পুলিশের সংস্কার প্রয়োজন, আমাদের আমলাতন্ত্রের সংস্কার প্রয়োজন, আমাদের এই রাষ্ট্রের প্রতি ইটে ইটে সংস্কার প্রয়োজন। প্রিয় কুমিল্লাবাসী, আপনাদের প্রতি আমাদের আহ্বান, আপনারা এই সংস্কার, আমাদের যে জুলাই পদযাত্রা, আমাদের সাথে এসে দাঁড়ান। আপনারা কোনো ষড়যন্ত্রকারীকে এই ঘটনার সুযোগ দিতে দিবেন না। প্রিয় কুমিল্লাবাসী, আপনারা কি আমাদের সাথে আছেন এই সংস্কারের যাত্রায়? অবশ্যই আপনারা আমাদের সাথে আছেন। প্রিয় কুমিল্লাবাসী, আমরা যখন গোপালগঞ্জে আটকা পড়েছিলাম এবং আমরা যখন তা থেকে বের হয়ে এসেছি, যে শহীদের মায়েদের সাথে আমাদের কথা হয়েছে, যে শহীদের বাবাদের সাথে, তারা বলেছেন, তারা আমাদের জন্য দোয়া করেছেন আমরা যেন সেখান থেকে বের হয়ে আসতে পারি। এই দোয়া থেকে আমরা বুঝতে পারি আমরা যারা জুলাইয়ে ছিলাম, আমাদের জুলাইয়ে থাকতে হবে। আমাদের জুলাই কখনো শেষ হবে না, আমাদের বিপ্লব কখনো শেষ হবে না। আমি একটি কথা বলে শেষ করতে চাই। প্রিয় কুমিল্লাবাসী, আমরা আগের সরকারে দেখেছি, আমরা আগের মানুষদের মধ্যে দেখেছি যারা কোনো কাজ করে না কিন্তু চেয়ারে বসে থাকতে চায়। কিন্তু এখন আমরা সেই সরকার চাই না যারা কোনো কাজ করবে না কিন্তু চেয়ারে বসে থাকবে। আপনারা কি এমন সরকার চান? কুমিল্লাবাসী কি চান? আমরা আপনাদের সাথে নিয়ে একটি নতুন কুমিল্লা গড়ে তুলবো।